তাহলে যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম বলেন তো কোথায়? অনেক বড় একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকবেন। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন। শহীদকে ডাক দিয়ে বলবেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে অনেক অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ? শহীদ বলবে, আল্লাহ তাআলা আপনার নিয়ামত পাওয়ার পর আমার গুরুত্বপূর্ণ দামি এক জীবনটা আপনার পথে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি কি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছ, না তুমি লোক দেখানোর জন্য শহীদ হয়েছ? তুমি এই জন্য শহীদ হয়েছ যাতে মানুষ তোমাকে শহীদ বলে, মানুষ তোমাকে বীর বলে, এই রকম লকব নেওয়ার জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতারা আমি এত নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই, সে শহীদ হয়েছে লোক দেখানোর জন্য, আজকে তার ঠিকানা জান্নাত নয়। ফেরেশতারা তাকে তোমরা নিয়ে যাও জাহান্নামে ফেলে দাও, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, হাফিজকে ডাকবেন। আলেমকে ডাক দিয়ে বলবে, আলেম আমি তোমাকে দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, আমার এত নিয়ামত পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছো? আলেম বলবে, আল্লাহ আপনার নিয়ামত পাওয়ার পর আমি আলেম হয়েছি, আপনার কোরআনটা দেশে বিদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় দাওয়াত দিয়েছি, বাইরে দেশে পর্যন্ত দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করো নাই, রাজি খুশি করার জন্য দাওয়াত দাও নাই, তুমি লোক দেখানোর জন্য দাওয়াত দিয়েছো। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা যেহেতু লোক দেখানোর জন্য মানুষকে আমার কিতাবের দাওয়াত দিয়েছে, আজকে তার ঠিকানা জান্নাত নয়, তার ঠিকানা হলো জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন। দানবীর মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, ব্রিজ করতেছে, ভালো ভালো কাজ করতেছে, এইরকম দানবীর বলে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা দানবীরকে ডাকবেন, বলবে, আমি তোমাকে দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামতগুলো পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছো? দানবীর বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে অনেক সম্পদ দিয়েছিলে, আপনার ঘর মসজিদ করে দিয়েছি, মসজিদে ফ্যান দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াইছি, আপনার রাজি খুশি করার জন্য, আপনার খুশির জন্য। আল্লাহ তাআলা বলবে, ও দানবীর তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করো নাই, তুমি এই জন্য দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। মাহফিলে তুমি 5,000 টাকা 10,000 টাকা দান করেছিলে, তোমার অন্তরের উদ্দেশ্য ছিল আমি 10,000 টাকা দান করব, মানুষ বলবে অমুক 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, মানুষের সুনাম অর্জন করার জন্য, সুপারিশ করার জন্য, মানুষ যেন তোমাকে দানবীর বলে, এইগুলো নেওয়ার জন্য তুমি দান করেছো, আজকে তোমার ঠিকানা জান্নাত নয়। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু এগুলো করে নাই, ঠিকানা হলো জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ।